নানা চড়াই উতরাই পেরিয়ে আবারও কর্মচঞ্চল হয়ে উঠছে দেশের নিট গার্মেন্টস শিল্পের প্রধান কেন্দ্র নারায়ণগঞ্জ। এখন মালিক শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে যৌথ বাহিনী। এতে স্বস্তি ফিরেছে শিল্পাঞ্চলে। নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আতাউর রহমানের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নিট গার্মেন্টস খাতের প্রায় ৪৭% তৈরি পোশাক রপ্তানি হয় নারায়ণগঞ্জ থেকে। গত মধ্য জুলাই থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত দেশের অস্থিতিশীল অবস্থা, সান্ধ্য আইন জারি ও টানা ছুটি থাকায় এমনিতেই বিপর্যয় নেমে আসে নারায়ণগঞ্জের তৈরি পোশাক শিল্পে। ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর জুট ব্যবসার নিয়ন্ত্রণ ও দখল নিতে শুরু হয় অপতৎপরতা। ব্যবসার দখল পেতে গার্মেন্টস মালিকদের দেয়া হয় হুমকি। এক পক্ষের সঙ্গে আরেক পক্ষ জড়িয়ে পড়ে সংঘর্ষে। ফলে আবারও অরাজক পরিস্থিতির কবলে পড়ে নিটওয়্যার খাত। গার্মেন্টস মালিকরা বলছেন, দেশের চলমান পরিস্থিতিতে ব্যবসা টিকিয়ে রাখতেই তারা হিমশিম খাচ্ছেন। আমাদের নারায়ণগঞ্জের শ্রমিক ভাইদেরকে বলি, আপনারা কোনো ধরনের ভয় ভীতিতে সাড়া দিয়েন না। যদি সমস্যা হয় আমাদেরকে বলবেন। আমরা শ্রমিক মালিক এবং শ্রমিক নেতৃবৃন্দ আছেন, আমরা সবাই আপনার পাশে আছি। দেশের নিট গার্মেন্টস শিল্পের প্রধান কেন্দ্র ফতুল্লার বিসিক নিট পল্লী, সিদ্ধিরগঞ্জের আদমজি ইপিজেড, কাঁচপুর শিল্প এলাকা সহ আশপাশের ৮ শতাধিক পোশাক কারখানায় ১৫ লাখেরও বেশি শ্রমিক কাজ করেন, যাদের পদচারণায় এখন মুখরিত পুরো এলাকা। আমরা চাই নিরাপদভাবে আমরা যেন ফ্যাক্টরিতে আমরা উপস্থিত হতে পারি এবং সুস্থভাবে কাজ করে বাসায় ফিরতে পারি। সবসময় আমরা চাই গার্মেন্টস শ্রমিকরা আমরা ভালো থাকি, মালিকরা আমরা ভালো থাকুক। আমাদের গার্মেন্টস বাঁচলে আমরা বাঁচবো। রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আমরা হাবলাকৃত অবস্থায় কাজে আসতে হয়, এতে আমাদের অনেক ঝুঁকিপূর্ণ। পরিবারের জীবন ও জীবিকা নির্ভর করে। আমরা চাই আমাদের পরিবার নিয়ে বাঁচতে, সুন্দর একটি কর্মপরিবেশ তৈরি করতে। বর্তমানে যে ঝামেলাগুলি চলতেছে এটা আমরা চাই না, নিরাপদভাবে গার্মেন্টস চলুক। সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশনের জিইউসি ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি সেল গঠন করে ব্যবসায়ীদের নিরাপত্তা দেওয়ায় পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। নিরাপত্তা নিশ্চিত সহ আইনগত সহায়তা দিতে মাঠে রয়েছে যৌথ বাহিনী। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন।